একটি ফ্ল্যাট ৬টি নকল দলিল বের করে ৬টি ব্যাংক থেকে আইএফআইসি, ডাচ বাংলা, সিটি, ইবিএল, আইডিএলসি এখান থেকে ৬.৫ কোটি টাকা লোন নেয়। ৭টি এনআইডি কার্ডের মধ্যে ৬টি এনআইডি কার্ড ব্যবহার করে এবং ফ্ল্যাটের ৬টি দলিল, ডুপ্লিকেট দলিল ওই অফিসের যারা কর্মচারী আছে তাদের সহযোগিতায় তুলে ৬টি ব্যাংক থেকে লোন নিয়েছে। আইএফআইসি, ডাচ বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইপিডিএস লিজিং এজেন্সি, লঙ্কা বাংলা, অ্যালায়েন্স ফাইন্যান্স। এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে ৬টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে ৮ কোটি টাকা এক ব্যক্তি। এরকম আমি ২-৪ জনের নাম বলি। আর একজন আছে যিনি এনআইডি কার্ড হলো দুটি এনআইডি কার্ডের এগেনস্টে সে ৬টি দলিল করে, ৬টি মানে একটা ফ্ল্যাটকে ৬টি ডুপ্লিকেট দলিল তৈরি করে এবং 4টি ব্যাংক থেকে ৪.৫ কোটি টাকা লোন নিয়েছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে এক ব্যক্তি নামে একাধিক এনআইডি কার্ড কীভাবে হয়? এক ব্যক্তির একটি ফ্ল্যাটের এগেনস্টে বিভিন্ন ব্যাংক থেকে কিভাবে লোন নেয়? যেমন আরেকটি নাম আমি বলি, এটার নাম রাকিব। তার এনআইডি কার্ড হলো 2টি এবং নকল একটি ফ্ল্যাটের ৬টি নকল দলিল বের করে। নকল মিনস ডুপ্লিকেট দলিল, উইথ দ্য সাপোর্ট অফ ওই অফিসের যারা নিচের দিকে কাজ করে বা ওই অফিসে যারা এই শাখায় যারা কাজ করে তাদেরও একজন অ্যারেস্ট হয়েছে। একটি ফ্ল্যাট ৬টি নকল দলিল বের করে ৬টি ব্যাংক থেকে আইএফআইসি, ডাচ বাংলা, সিটি, ইবিএল, আইডিএলসি এখান থেকে ৬.৫ কোটি টাকা লোন নেয়। এই যে টাকাগুলি লোনগুলি নিচ্ছে, এই লোনগুলির অনুমোদনের আগে সংশ্লিষ্ট ব্যাংক কী করে? সংশ্লিষ্ট ব্যাংক যে লোনের জন্য আবেদন করে ওই ব্যক্তির এনআইডি চেক করে, স্থায়ী ঠিকানা চেক করে, সে এই ল্যান্ড বা এই জমি বা এই ফ্ল্যাটটি অন্য কোথাও মর্গেজ রেখেছে কিনা সেটাও চেক করে এবং সরেজমিনে গিয়ে ভিজিট করে দেখে যে ফ্ল্যাটটির এগেনস্টে বা যে ল্যান্ডের এগেনস্টে লোন নিতে চাচ্ছে এই ল্যান্ডটি কি সঠিক আছে কি না। যদি এইটা করতো তাহলে একটি ফ্ল্যাটের এগেনস্টে 5টি-7টি ব্যাংক থেকে লোন নেওয়া সম্ভব হতো না। এরকম প্রতারক চক্র আরও আছে। আমরা কিন্তু একটিকে ধরেছি, মানে এক ব্যক্তি তিনি অভিযোগ করেছেন, মামলা করেছেন, ওই মামলা তদন্ত করতে গিয়ে আমরা এই চক্রটি পেয়েছি। তো ওদের ভাষ্য মতে এরকম চক্র আরও আছে এবং আমি সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর বা অফিসকে বলবো, বিশেষ করে নির্বাচন কমিশন এনআইডি কার্ড যেখানে হয়, তারপরে টিআইএনও কিন্তু এরা ডাবল ট্রিপল করেছে, ফাইল করেছে। তারপরে যেখানে রেজিস্ট্রি অফিসও যাতে একটি দলিল, এই সংঘবদ্ধ লোকজন একটি দলিল যেন একটি দলিল হয়। আচ্ছা, একটা নিয়ম তো আছে, একটা আইন তো আছে যে কেউ যদি কোনো দলিল হারানো যায় তাহলে সেটা জিডি করবে। জিডি করার পরে জিডির কপি নিয়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গেলে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস একটি দলিলের এগেনস্টে একটি ডুপ্লিকেট দলিল। আমার প্রশ্ন হলো যে কী কারণে একটি দলিলের এগেনস্টে ৬টি ডুপ্লিকেট দলিল দিচ্ছে এবং এই ৬টি ডুপ্লিকেট দলিলেই ৬টি ব্যাংকে সাবমিট করে লোন নিচ্ছে। আর ৬টি ব্যাংক যখন লোন দিচ্ছে তারা কেন যাচাই বাছাই করে লোন দিচ্ছে না?